2% মানুষ বাজে। আলোচনা সমালোচনা যেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনার নিত্যসঙ্গী। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে রাজপথে সক্রিয় থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেকে কিছুটা আড়ালে রেখেছিলেন তিনি। তবে এইবার খোলস পাল্টিয়ে নতুনভাবে হাজির হয়ে এক বড় ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে ভাবনা তার এক বড় স্বপ্নের কথা জানান। তিনি বলেন, সুযোগ পেলে তিনি দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চান। তার এই মন্তব্যকে অনেকেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ হিসেবে দেখছেন। নতুনভাবে উপস্থাপনায় আসার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বেশ আত্মবিশ্বাসী। তিনি মনে করেন 100% মানুষকে কখনোই খুশি করা সম্ভব নয়। ভাবনার ভাষ্যমতে 2% মানুষ বাজে কথা বলবেই, তাই বলে কি আমি বাসায় বসে থাকব? আমি নতুন নতুন কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। তিনি সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও ইতিবাচক মন্তব্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ভাবনা জানান, তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। অভিনয়ের প্রয়োজনে যদি তাকে বাস্তব জীবনে বাইক চালানো শিখতে হয়, চরিত্রের স্বার্থে তিনি সেটিও করবেন। উপস্থাপনাকেও তিনি তেমনই একটি নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। বিতর্ক আর সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে নিজের কাজ করে যাওয়াই ভাবনার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নেওয়ার সেই ইচ্ছা পূরণ হোক বা না হোক, ভাবনার এই আত্মবিশ্বাসী বক্তব্য এখন নেট দুনিয়ায় বেশ চর্চিত হচ্ছে।